সালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, ভাঙচুর টিভিতে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আপনারা অবশ্যই থাম্বনেইল দেখে রিড করতে পেরেছেন যে আজকের বিষয়টা কি বিষয়, আজকের ভিডিওটা হতে চলেছে। তাই আজকের বিষয়টা আপনাদেরকে আমি পরিপূর্ণভাবে পরীক্ষামূলক টেস্ট এবং খুলে ওপেন করে দেখাবো সিসি ক্যামেরাটার মূলত সমস্যাটা কী কারণে এই সমস্যাটা, আর সিসি ক্যামেরাটা কী কারণে আমাকে রিপেয়ারিং করার জন্য দিয়েছে। সম্মানিত অডিয়েন্স, কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল অংশে চলে যাওয়া যাক। সর্বপ্রথম যে আমাকে যে সিসি ক্যামেরাটা যে ভাই দিয়েছে, সে ভাই বলছে, ভাই আমার এইখানে যে কানেকশনটা আছে, এই কানেকশনটা ডিসকানেক্ট হওয়ার কারণে আমার সিসিটা লাইন পাচ্ছে না। তাই আমি সিসি ক্যামেরার যে লাইনটা আছে এই লাইনটাতে লাইন লাগাবো। উনি লাইন পাচ্ছে না বিধায় এটা একটু মোচড় দিয়েছে, যার জন্য এইটা উল্টা পাল্টা মোচড় দেওয়ার কারণে এইটা খুলে গেছে। তাই আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো। আমি এইখানে যেহেতু আমার এইখানে হোল্ডার এইরকম হোল্ডার নাই, যার জন্য আমি এইটা সরাসরি এইখানে 220 ভোল্ট ইন করলাম, সরাসরি 220 ভোল্ট ইন করলাম। সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দিব সিসি ক্যামেরার কাজটা কীভাবে আপনারা সঠিকভাবে শিখতে পারবেন। সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে একটা জিনিস দেখে দেই। আমি কারেন্টের লাইন এইখানে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। কারেন্টের লাইন আমি দিয়ে দিয়েছি। দেখুন সিসি ক্যামেরার কোনো রিডিং, পাওয়ার বাতি কোনো জ্বলতেছে না। সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে একটা জিনিস আগে সর্বপ্রথম ক্লিয়ার করতে হবে। আমি সিসি ক্যামেরার তারটাতে ভোল্টেজ 220 ভোল্ট ঢুকছে কিনা সেই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমি এইখানে 220-এ সিলেক্ট করেছি মিটারের রেঞ্জ, আপনারা তা দেখতে পাচ্ছেন। এখন আমি মিটারের যে হাতা দুটো আছে, দুই কানেকশনে লাগাবো 220 ভোল্ট এসেছে কিনা। সম্মানিত অডিয়েন্স, দেখুন 220 ভোল্ট এখানে প্রেজেন্ট হয়েছে। মিটারের দিকে একটু লক্ষ্য রাখুন, দেখুন মিটারে 220 ভোল্ট প্রেজেন্ট হয়েছে। সম্মানিত অডিয়েন্স, আমি এখন এটাকে কিভাবে আনবক্সিং করব সেই বিষয়টা আপনাদেরকে এখন জানাবো। সম্মানিত অডিয়েন্স, আপনারা কখনো এইখানে এরকম ছুরি ঢুকি দিয়ে এইভাবে চালাবেন না, যেহেতু দুই সাইডে, এক সাইডে একটা মোটর লাগা আছে আর নিচ পাকে একটা মোটর লাগা আছে, দুইটা মোটর এই সিসি ক্যামেরার আওতায় চলে। তাই আপনারা এইভাবে কখনো চাড়ে খোলার চেষ্টা করবেন না, এইভাবে চাড়ে খোলার কখনো চেষ্টা করবেন না। এটাকে আপনাদেরকে কিভাবে আমি আনবক্সিং করে দেখাই, আপনারা শুধুমাত্র সেটা দেখবেন। আর এইটা পাওয়ারটা কিভাবে কামব্যাক করা যাবে সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব। সম্মানিত অডিয়েন্স, আমি এইখানে যে নাট আছে, নাট আগে খুলব। একটা নাট খুললাম, তারপর নাট একটার পর একটা খুলতে হবে। সম্মানিত অডিয়েন্স, আমি নাট প্রতিটা খুলে একটু আলাদা করে নেব। সম্মানিত অডিয়েন্স, নাট ওটা খুলে গেছে কিন্তু নাটটা বাইরে হইতে চাইতেছে না। তো আমি এটাকে একটু সামন দিকে টান দিয়ে খুলে নিলাম। দেখুন সম্মানিত অডিয়েন্স, এটার সাইডে একটা মোটর আছে আর নিচের দিকে একটা মোটর আছে। সম্মানিত অডিয়েন্স, আমি এখন নাটটাকে একটু আলাদা করে বাইর করে নেব। এই নাটটা আমার বাইরে হয়ে গেছে, 3টে নাট। এখন সম্মানিত অডিয়েন্স, নিচে যে মোটরটা আছে, মোটরটার একটা নাট লাগা আছে, এই নাটটা একটু আলাদা করতে হবে। সম্মানিত অডিয়েন্স, দেখুন এখানে সিসি ক্যামেরায় মূলত আমরা দুইটা জিনিসই লক্ষ্য করে থাকি। একটা হচ্ছে সিসি ক্যামেরা সরাসরি কারেন্ট দিয়ে চলে, যেহেতু এটা কারেন্ট দিয়ে চলে যার জন্য এখানে একটা পাওয়ার সার্কিট ব্যবহার করা হয়েছে। আর একটা সিস্টেমে চলে ডিসি 5 ভোল্ট চার্জার দিয়ে। তাই আমি আপনাদেরকে এইখানকার যে সিসি ক্যামেরার যে ক্যাপাসিটারটা দেখুন, এটা নষ্ট হয়ে গেছে। আর এইখানকার যে সার্কিটটা, বজ্রপাতে সার্কিটটা এটা পোড়া গেছে। তাই আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন,
দেখুন এইখানকার যে একটা চিকন করে ফেস দেওয়া আসলো, ফেসটা ফুটে গিয়েছে, অর্থাৎ পুড়ে গিয়েছে ফেসটা। তাই আমি এই সার্কিটটা আর রিপেয়ারিং করতে চাচ্ছি না, এই সার্কিটটা পুরোপুরি রিপ্লেস করতে চাচ্ছি। তাই আমি এই সার্কিটটা এখান থেকে বেরকে ফেলাইলাম। আর এইখানে এই সার্কিটটার পরিবর্তে কোন সার্কিট লাগা যাবে সেটাই আমি আপনাদেরকে মূলত দেখাবো, যার জন্য আপনাদেরকে আমি স্যামসংয়ের একটা চার্জার নিয়ে এসেছি। আপনাদেরকে দেখাবো কীভাবে এইখানটায় কামব্যাক করা যায় সিসি ক্যামেরার পাওয়ার আউট হয়ে গেলে। তাই সিসি ক্যামেরার যে চার্জারটা ব্যবহার করব সেটা হচ্ছে স্যামসংয়ের। তাই আমি স্যামসংয়ের চার্জারটার নাটটা খুলে এখান থেকে ভিতর থেকে সার্কিটটা আমি শুধুমাত্র আলাদা করে নেব। সম্মানিত অডিয়েন্স, আমার এখান থেকে নাটটা আলাদা করা হয়ে গেছে। এখন আমি এইখানকার আপনাদেরকে একটা জিনিস বোঝার আমার একটু দেরি হয়ে গেছে, বুঝি নেই আগে। সর্বপ্রথম আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে সম্মানিত অডিয়েন্স, এই চার্জারগুলো মূলত 5 ভোল্টের হয়। আপনাদেরকে এখানে কোনো 5 ভোল্টের বেশি 12 ভোল্ট ঢোকা যাবে না এই চার্জার, এই সিসি ক্যামেরাগুলোতে। যখনই আপনারা 12 ভোল্ট দিবেন সিসি ক্যামেরাটা আপনার পুড়ে যাবে। সম্মানিত অডিয়েন্স, আমি এই সার্কিটটার পরিবর্তে এই সার্কিটটা এখানে ইনস্টল করতে চাচ্ছি, তা আপনারা দেখুন কীভাবে আমি এই সার্কিটটাকে এখানে ইনস্টল করি। সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে সর্বপ্রথম এখানে নেগেটিভ এবং পজিটিভ অর্থাৎ প্লাস মাইনাসটা সর্বপ্রথম বাইর করতে হবে। আমি এখানকার যে চার্জারের যে সার্কিটটা, এই সার্কিটটাই নিলাম, আর এই যে বাড়তি যে কভার টভার তার তুর আছে এগুলোকে আমি আউট করে দিলাম। সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে সর্বপ্রথম আরেকটা কাজ করতে হবে। সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে কারেন্টের যে সংযোগ 220 ভোল্টের সেই সংযোগগুলো একটা এইখানে দিতে হবে। সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে একটা তার এইখানে লাগিয়ে দিতে হবে 220 ভোল্টের। আর একটা তার এইখানে লাগিয়ে নিতে হবে 220 ভোল্টের, অর্থাৎ ডাইরেক্ট কারেন্টের তারগুলো এইখানে সংযোগ করে নিতে হবে। সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই, এটা আপনাদের 220 ভোল্ট এইখানে ঢুকবে। আর এইখান থেকে যে 5 ভোল্টের যে তারটা অর্থাৎ সিসি ক্যামেরায় যে তারটা ঢুকবে, আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সুন্দর করে এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে। যেহেতু এই ক্যাপাসিটারে লাল কালা বোঝার মতন একটা কোম্পানি সুযোগ করে দিয়েছে, যে সাইডটা এরকম দাগ কাটা থাকবে, সাদা দাগে হোক আর ব্ল্যাক কালারেরই হোক আর আপনার গ্রিন কালারেরই হোক আর ইয়েলো কালারেরই হোক, যে কালারটা এই ক্যাপাসিটার সাইডে থাকবে এটা হবে মাইনাস সাইড, আর এই সাইডটা অপোজিট যে কোনো রঙের থাকবে এই সাইডে এটা হবে প্লাস সাইড। সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে এখন এই যে সিসি ক্যামেরার যে 5 ভোল্টের তারটা আছে এই পিনটাকে আলাদা করে নিতে হবে, তাই আমি আলাদা করে নেই আগে। সম্মানিত অডিয়েন্স, আমি এই যে ব্ল্যাক তারটা অর্থাৎ কালো তারটা এই ক্যাপাসিটারের যে সাইডটা আর কি একটু দাগ কাটা আছে সেটা এই দিকে দিলাম, হলো মাইনাস। সম্মানিত অডিয়েন্স, যেটা আমার রেড কালারের তার অর্থাৎ লাল সেটা হইলো প্লাস সংযোগে দিলাম, সেটা হয়েছে ক্যাপাসিটার অপোজিট সাইডে যে কয়ে কোনো দাগ কাটা নাই। সম্মানিত অডিয়েন্স, আমার এখানে সংযোগ ইনশাল্লাহ ওকে। এখন আমি আপনাদেরকে সিসি ক্যামেরাটা ওকে হইল কি না এখানে কারেন্টের সংযোগ দিয়ে দেখাবো। তাই আমি কারেন্টের সংযোগগুলো এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমারটা ওই প্যাচ লাগানো হোল্ডার নাই, আমি হোল্ডারটা লাগাবো এখন, কিন্তু আপনাদেরকে মূলত টেস্ট করার জন্য আমি সিসি ক্যামেরাটার পাওয়ার এখন দিয়ে দেবো। তো অডিয়েন্স, আমি এখন কারেন্টের সংযোগ দিয়ে দিলাম, আপনারা তা দেখতেছেন। দেখুন আমার পাওয়ার এখানে অন হয়েছে, আশা করি এইখানেও লাইন পেয়েছে। তো লাইন পেলে এখানে দেখুন এইখানে অন হয়ে গেছে, তাই এখান থেকে ভিতর থেকে সাউন্ড আসতেছে। আশা করি আপনারা তা বুঝতে পারলেন। সম্মানিত অডিয়েন্স, এটা আপনাদেরকে একটু সেট করে দেখাই। দেখুন এটা পুরোপুরি কাজ ওকে হয়েছে, আমি আপনাদেরকে একটু সেট করে দেখাই।
চলুন সেট করে নেওয়া যাক। সম্মানিত অডিয়েন্স, এটা এইদিকে ঢুকে দিতে হবে তারটা, যেহেতু কারেন্টের তার এইটা, আর এই সার্কিটটা এইভাবে এই তার দুইটা ভাগে বাইর করে নিতে হবে। আর এইখানে এইভাবে সংযোগটা দিয়ে দিলাম। আমার এখানে মূলত কাজ শেষ। এখন সিসি ক্যামেরাটা তারগুলো এখানে দিয়ে এই যে এইভাবে একটা লক আছে, লকের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। সম্মানিত অডিয়েন্স, এইখানকার ভিতরের নাটটা খিচি দিতে হবে এইভাবে। সম্মানিত অডিয়েন্স, আমার এটা খিচি নেওয়া শেষ। এখন এটা একটু ঘুরিয়ে নিতে হবে এইভাবে। আর নেওয়ার পর এই সিসিটার যে নাটগুলো এটা লাগিয়ে দিতে হবে। এটা সুন্দর করে একটু সেট করতে হবে। সেট করার জন্য সম্মানিত অডিয়েন্স, সিসিটা মোটামুটি সেট হয়ে গেছে। এখন আমাকে নাটগুলো দিয়ে টাইট দিতে হবে। নাটগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সম্মানিত অডিয়েন্স, আপনারা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের কাজগুলো যদি শিখতে চান, একটার পর একটা নতুন ভিডিও আসতে থাকবে, আপনারা তার কাজগুলো শিখতে পারবেন। আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করতে চাচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভালো ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।